আপনার বাচ্চাও কি স্কুল থেকে বাড়িতে ফিরে আপনার কাছে এই আবদারটা করে যে মাম্মা কালকে আমাকে এই টিফিনটা বানিয়ে দেবে? কারণ আজকে জাহ্নবী এই টিফিনটা এনেছিল বা আজকে রূপসা এই টিফিনটা এনেছিল। আমি জানি না আপনার বাচ্চা এই বায়নাটা করে কিনা। আমার ছেলে কিন্তু মাঝে মধ্যে এই বায়নাটা করতো যে প্রতীক এই খাবারটা এনেছিল, তুমিও আমাকে এই খাবারটা বানিয়ে দাও, বা বংশ এই খাবারটা এনেছিল, তুমিও আমাকে এই খাবারটা বানিয়ে দাও। পার্টিকুলারলি এই খাবারটার জন্য আমার ছেলে এখনও আমার কাছে আবদার করে যে মা আমাকে এই খাবারটা বানিয়ে দাও। সেই রেসিপিটাই আমি আজকে আপনার সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমার মনে হয় এই রেসিপিটার বায়না আপনাদের বাচ্চাও করে। দেখতে থাকুন আজকের ভিডিওটি। টিফিনের জন্য নিয়েছি 1 কাপ পরিমাণে ম্যাকারনি। আপনাদের যতটা পরিমাণে প্রয়োজন ততটা পরিমাণে ম্যাকারনি অবশ্যই ব্যবহার করবেন। প্রথমেই ম্যাকারনিটা সেদ্ধ করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে দিয়ে জলটাকে গরম করে নেব। আর এই জলের মধ্যে দেব 2 চা চামচ পরিমাণে তেল আর তার সাথে 1 চা চামচ পরিমাণে লবণ। এরপরে এর মধ্যে আমি ম্যাকারনিগুলোকে দিয়ে দেব। ম্যাকারনিগুলো কিন্তু ম্যাক্সিমাম 10 মিনিট আমাদের বয়েল করতে হবে। তবে এক একটা কোম্পানির ম্যাকারনি কিন্তু এক এক রকম সেদ্ধ হতে সময় লাগে, সেই জন্য আপনারা এটা একটু বুঝে সেদ্ধ করবেন। আমি 10 মিনিট ধরে ম্যাকারনিটা হাই ফ্লেমে সেদ্ধ করে নিলাম। এবারে জল থেকে তুলে একটা আলাদা বাটির মধ্যে রেখে দেব। ম্যাকারনি সেদ্ধর এই জলটা আমি অনেক সময় ম্যাকারনি বানাতে ব্যবহার করি। যদি আপনাদের মনে হয় এই জলটা ম্যাকারনি বানানোর কাজে আপনারা ব্যবহার করবেন, তাহলে অল্প একটু জল রেখে দিতে পারেন। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম ওই 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল খুব বেশি ব্যবহার করবার কিন্তু প্রয়োজন নেই। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ অমলেট কাট করে কেটে নিয়েছি আর সেটাই এখানে ব্যবহার করেছি। হাই ফ্লেমে পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণে কুচিয়ে নেওয়া গাজর দিয়ে দিলাম। গাজরটা 1 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে হাই ফ্লেমে আরও 1 মিনিট ভেজে নিচ্ছি, যাতে আদা এবং রসুনের কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম লাল ক্যাপসিকাম কুচি। মোটামুটি ওই 1/3 কাপ পরিমাণে লাল ক্যাপসিকাম কুচি ব্যবহার করেছি। আপনারা চাইলে এর মধ্যে সুইট কর্নও ব্যবহার করতে পারেন বা অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। সবজিগুলো মিনিট 3 ভালো করে হাই ফ্লেমে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে টমেটো পিউরি আর 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম ডার্ক সয়া সস। তার সাথে দিচ্ছি ম্যাগি মশলা। 2 প্যাকেট ম্যাগি মশলা আমি এখানে ব্যবহার করেছি। আপনারা অন্য কোনো মশলা অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে এই ম্যাগি মশলা ব্যবহার করলে স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয়। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ ম্যাকারনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ ব্যবহার করলাম না, কারণ সমস্ত সসেই কিন্তু লবণ আছে, ম্যাগি মশলার মধ্যেও লবণ আছে, তাই আর আলাদা করে লবণ ব্যবহার করবার প্রয়োজন নেই। ক্যাপসিকামটা আমি একদম শেষে দিলাম, কারণ ক্যাপসিকাম যদি ভাজা হয় না তাহলে ক্যাপসিকাম ভীষণ নরম হয়ে যায়। সেই জন্য ম্যাকারনি দেওয়ার পর আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে ভেজে নেব। একদম শেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে মিশিয়ে নিলেই তৈরি দেশি স্টাইল ম্যাকারনি। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই ম্যাকারনি খেতে ভীষণ পছন্দ করে। আপনারা অবশ্যই এইরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে বাচ্চা থেকে বড় সকলকে খাওয়ান, তাহলে দেখবেন সকলেই ভীষণ হাসি মুখে ভালোবেসে খাবে। সকাল সকাল টিফিন বানানো বেশ ঝামেলার, আর আগের দিন রাত্রে যদি আপনারা ম্যাকারনিটা বয়েল করে রাখেন, তার সাথে সবজিগুলোও যদি কেটে রাখেন, তাহলে সকালে এই টিফিনটা বানাতে ম্যাক্সিমাম 5 থেকে 6 মিনিট কিন্তু আপনাদের সময় লাগবে। লাঞ্চ বক্স খুলেই যদি এই টিফিনটা দেখে, তাহলে আমার মনে হয় সকলের বাচ্চাই ভীষণ খুশি হবে আর লাঞ্চ বক্স একদম খালি হয়ে বাড়িতে ফেরত আসবে। আমি মাঝে মধ্যেই কিন্তু এটা ওকে বাড়িতে বানিয়ে দিতাম, স্কুলে কখনোই বানিয়ে টিফিনে দিতাম না। তবে আমারও খেতে মাঝে মধ্যে ভালো লাগতো আর ও তো ভীষণই পছন্দ করতো। আমি জানি না আপনাদের কেমন লাগে এই খাবারটা।
রেসিপিটা আজকে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর আপনারা চাইলে আপনাদের নিজেদের বাচ্চাদেরকেও কিন্তু এই খাবারটা বানিয়ে স্কুলের লাঞ্চ বক্সে প্যাক করে দিতে পারেন। আশা করি বাচ্চারা ভীষণ খুশি হবে। আজ তাহলে আসি। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তনিশিকা হাজির হয়ে যাব তন্হির পাকশালাতে। ভালো থাকবেন সবাই।